তোমার চিংড়ি রান্না করা হলো? বেরুতে হবে আমায়। অনেকগুলি গ্রামে গ্রামে ঘুরে তবে এই চিংড়ি ভাজা আর চিংড়ির পকোড়া বিক্রি করতে হবে। আজ আবার আরো দুটো অন্য গ্রামে যাব। কয় গো, তোমার হলো? এই তো হয়েই গেছে। এবার শুধু খালি ঝড়ায় তুলে দেব, তাহলেই হয়ে যাবে। বললে হবে না, তোমার হাতে একটা আলাদাই জাদু আছে। তোমার হাতের চিংড়ির পকোড়া যারা খেয়েছে তারাই নাম করেছে। তা আমি এত বছর ধরে চিংড়ির পকোড়া ও চিংড়ি ভাজা রান্না করেছি, হাতের একটা পরিমাপ তো আসবেই নাকি? এই চিংড়ি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। হ্যাঁ, এ কি আর কিছুদিনের ব্যবসা? সেই 10 বছর আগে শুরু করেছিলাম, এখনো চলছে। খাবারের স্বাদ তো বারবারই কথা, তাই না? এই যে তোমার চিংড়ির পকোড়া আর চিংড়ি ভাজা, একদম গরম গরম। নিয়ে যাও, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। বৌদি, দাদা কোথায়? কই দেখতে পাচ্ছি না তো। তোমার দাদা তো একটু আগেই বেরিয়ে পড়েছে। কেন, কিছু দরকার আছে নাকি? দাদা তো এত তাড়াতাড়ি বের হয় না, তাহলে আজকে এত তাড়াতাড়ি বের হলো কেন? তোমার দাদা বলল আজকে আরো অন্য দুটো গ্রামে যাবে, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। তোমার কিছু দরকার থাকলে আমায় বলতে পারো। না না, তেমন কিছু দরকার নয়। মানে কিছু টাকার প্রয়োজন ছিল, তাই আর কি। তোমার কত টাকা লাগবে? বেশি না, বেশি না, ওই 100 টাকা হলেই হবে আর কি। হীরা, তোমার মোটে 100 টাকা লাগবে? এর জন্য তুমি দাদাকে খুঁজছো? তোমার বৌদি কি এতই খারাপ নাকি যে 100 টাকা দিতে পারবে না? না না বৌদি, ওরকম কিছু নয়। সেই ছোটবেলা থেকে যতবারই টাকা নিয়েছি আমি আমার দাদাকে বলি নিয়েছি, তো তাই জন্য আর কি, মানে ইয়ে। আচ্ছা, বুঝলাম। দাঁড়াও একটু, আমি নিয়ে আসছি। অনেক ধন্যবাদ বৌদি। আচ্ছা, আমি আসছি, হ্যাঁ। ফিরতে হয়তো একটু সন্ধ্যা হতে পারে, ঠিক আছে? আচ্ছা, সাবধানে যেও। আমাকে 1 প্লেট দাও তো। আরে আমাকে দাও না মশাই, কখন থেকে চাইছি। তোমরা সবাই শান্ত হও না, অনেক চিংড়ি ভাজা আর পকোড়া আছে, সবাই পাবে। তোমরা শান্ত হয়ে একটি লাইন করে দাঁড়াও। তা আর কিছু পড়ে আছে নাকি? বেশ ভালোই তো বেচা কেনা হলো দেখছি। জি বাবু, আর 1 প্লেটই পড়ে আছে, আপনাকে দেব নাকি? খাবার জন্যই তো এসেছি, তা দিয়ে দাও। এই নিন বাবু, আপনার 1 প্লেট। হুম 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 হুম, বেশ খাসা বানিয়েছিস তো। এরকম চিংড়ির পকোড়া আমি আগে কখনো খাইনি। তা তুমি এখানে নতুন নাকি? হ্যাঁ বাবু, এই আজকেই প্রথম এলাম। তাহলে ভাই শোনো, একটা পরামর্শ দিচ্ছি। এই কচুর হাটে অনেক লোকজনের আনাগোনা। তুমি একটু সকাল সকাল তোমার চিংড়ির পকোড়া আর চিংড়ি ভাজা নিয়ে চলে এসো, বেশ ভালোই বিক্রি হবে, দেখে নিও। হ্যাঁ, আর অন্য কোথাও ঘুরে ঘুরে বিক্রি করতে হবে না তোমায়। আচ্ছা বাবু, আমি একটু ভেবে দেখবো তাহলে। এইটা কচুর হাট, এখানে সকালে কত ক্রেতা বিক্রেতার আনাগোনা, তাই জন্য বলছি আর কি। এখানে তোমার খরিদ্দারের অভাব হবে না, বেশ ভালো রকমই বিক্রি হবে, বুঝলে না? হ্যাঁ, আজকে বেশ ভালো রকমই বিক্রি হয়েছে, কাল থেকে এবার কচুর হাটই বসবো। তাহলে তুমি ওই কচুর হাটেই বসো, এই রোদে আর ঘুরে ঘুরে তোমায় বিক্রি করতে হবে না। তবে তোমার খাটুনি তো আরো বেড়ে যাবে গো গিন্নি। সকাল করে উঠে আরো বেশি বেশি করে চিংড়ির পকোড়া এবং চিংড়ি ভাজতে হবে,
যা বিক্রি হচ্ছে না তাতে এ কটা নিয়ে গেলে তো পাত্তা করতে পারবো না গিন্নি। ওই নিয়ে তুমি চিন্তা করো না, আমি আছি তো। না হয় আরো কটা তৈরি করে দেব, এটাই আবার খাটুনির কি আছে। তোমার মতো একজন অর্ধাঙ্গিনী পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে গো। কিন্তু তুমি যে তোমার ভাইয়ের জন্য এত কিছু করছো, তোমার ভাই পরে আমাদের কথা মনে রাখবে তো? মীরা, আমার ভাইকে আমি খুব ভালোভাবেই চিনি। ও আমাদেরকে খুবই ভালোবাসে। ভবিষ্যতে ও ঠিক আমাদের দেখাশোনা করবে। আর যদি নাই বা করলো তাতে কি এসে যায়? আমাদের কর্তব্য আমরা তো পালন করছি। তোমার মতো মানুষ হয় না গো। আজকের মতো এগুলোই যথেষ্ট। মীরা, আর ভেজো না। আচ্ছা, তুমি তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ো। সকাল সকাল কচুর হাটে গেলে তো অনেকগুলো খরিদ্দার পাবে। খেয়ে যান, গরম গরম চিংড়ির পকোড়া খেয়ে যান। মাত্র কিছু টাকা খরচ করেই আপনি খেতে পারেন চিংড়ির পকোড়া এবং চিংড়ি ভাজা। খেয়ে যান, খেয়ে যান। কি ভাই, আমি কি বলেছিলাম তোমায়? এখানে এলে তোমার আর অন্য কোথাও যাবার দরকার পড়বে না। সেটা হলো তো? জি বাবু, আপনার কথা মতো এখানে এসে আমার ভালোই বেচাকেনা হয়েছে। আমি কি এমনি এমনি এত বড় ব্যবসায়ী হয়েছি? কোথায় কোন জিনিসটা করলে ভালো হবে আমি সেটা ভালোভাবেই জানি। তাই তোমাকে পরামর্শ দিলাম আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তুমি আরেকটি কাজ করতে পারো। এখানে প্রচুর খরিদ্দার পাবে তুমি। তাই একটা স্থায়ী দোকান এখানে তুমি তৈরি করো। তাহলে সবাই জানবে তোমার চিংড়ির পকোড়া এই এলাকাতেই পাওয়া যাবে। বেচা কেনা তোমার ভালো হবে। বাবু, আমি আমার স্ত্রীর সাথে একটু আলোচনা করি, তারপর বাকিটা ভাববো। তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করো। আমি শুধু তোমাকে একটু পরামর্শ দিলাম আর কি। মীরা, ভাবছিলাম কাল থেকে কচুর হাটে একটি দোকান দেব। বেশ ভালো বিক্রি হবে। তোমার কি মত? তুমি যেটা ভালো বুঝবে করো। আমি তো কোনোদিন তোমায় বাধা দিইনি, আর দেবও না। আমি সব সময় তোমার পাশে আছি। দাদা, দাদা, আমি পুলিশে চাকরি পেয়ে গেছি। এখন আমি একজন বড় পুলিশ অফিসার। কি বলছিস রে তুই? আমি ঠিক শুনছি তো? হ্যাঁ দাদা, তুমি ঠিকই শুনছো। হ্যাঁ, আর তোমাদের এত কষ্ট করে চিংড়ির পকোড়া বিক্রি করতে বেরোতে হবে না। আমি 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 সবার দায়িত্ব নেব দাদা। আরে সেটা বললে হয় নাকি? এতদিন ধরে আমি আর তোর বৌদি মিলে চিংড়ির পকোড়ার ব্যবসা করছি। হঠাৎ এভাবে বন্ধ করে দেওয়া যায় নাকি রে পাগল? হীরা, তুমি পুলিশ হয়েছো? এটা আমাদের খুব গর্বের বিষয়। কিন্তু এই ব্যবসা তো আমরা বহুকাল ধরে করে আসছি। হঠাৎ কিভাবে বন্ধ করে দেব? পাগল ছেলে, তুই তোর চাকরিতে মন দে। আমরা ঠিক আছি। তুই নিজের লক্ষ্যে অগ্রসর হ। কালকে কচুর হাটে আমরা একটা দোকান দেব। এবার থেকে আমি আর তোর বৌদি সেখানেই বসবো। তোর বৌদি চিংড়ি ভেজে পকোড়া তৈরি করবে, আর আমি খরিদ্দারদের সামলাবো। তোমার দাদা ঠিক বলেছে হীরা। তুমি তোমার লক্ষ্যে অগ্রসর হও, এইসব ভেবো না। তোমরা যেটা ভালো বুঝবে করো। গোপাল ভাই, তোমার পকোড়া খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে যে একটা দিন না খেলে মনে হয় অমৃত হাতছাড়া হয়ে গেল। বাবু, সবই তো আপনার দয়া। আপনি না বললে না এখানে রোজের বসতাম, না এত বিক্রি হতো। বাবু, আজ থেকে আপনার চিংড়ির পকোড়া খাওয়ার জন্য কোনো মূল্য লাগবে না। আমরা বিনা মূল্যে আপনাকে চিংড়ির পকোড়া খাওয়াবো।
আচ্ছা গোপাল, আমি শুনলাম নাকি তোমার ভাই পুলিশে চাকরি পেয়েছে। হ্যাঁ বাবু, ঠিকই শুনেছেন। আজ থেকে আমার ভাই একজন সাধারণ ব্যক্তি নয়, বড় পুলিশ অফিসার। বাহ 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 বাহ, খুবই আনন্দের সংবাদ এটা। হীরা ভাই, ও হীরা ভাই। জি, আমায় কিছু বলছেন? হীরা ভাই, তুমি তো এখন অনেক বড় পুলিশ অফিসার, আমাদের গ্রামের গর্ব। আর তোমার দাদা এই চিংড়ির পকোড়া রাস্তায় রাস্তায় বিক্রি করে বেড়ায়, এটা দেখতে খুবই খারাপ লাগে বুঝলে। দাদার ওই কাজটি করতে ভালো লাগে, তাই জন্যই করে। সেটা তো তুমি আমাকে বোঝাতে পারবে হীরা ভাই, কিন্তু গ্রামের লোকেরা যে সবাই ছিছি করছে, বলছে ভাই পুলিশ অফিসার আর দাদা পকোড়াওয়ালা। ছি 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 গো ছি ছি। আমি খুবই ক্লান্ত, তোমার সাথে পরে কথা বলবো। এখন আমি বিশ্রাম নেব, বাড়ি যাই। হীরার কানে গোপালের নামে যা বিষ ঢেলে দিয়েছি, এটাই যথেষ্ট ওদের আলাদা করবার জন্য। আজকে বেশ ভালোই ক্রয় বিক্রয় হয়েছে। এরকম ভাবেই প্রতিদিন বিক্রি হলে আমাদের আর কোনোদিন আর্থিক অবস্থা খারাপ হবে না। তার সাথে এখন ভাইও চাকরি পেয়ে গেছে, আর কোনো অসুবিধাই থাকবে না আমাদের জীবনে। ভাই, আমি বুঝতে পেরেছি রে, তো রাগ হয়েছে। তুই এত বড় পুলিশ অফিসার, আর আমি তোর দাদা হয়ে একজন চিংড়ি মাছের পকোড়া বিক্রেতা। খারাপ তো লাগবেই। আচ্ছা, আমি চিংড়ি মাছের পকোড়া বিক্রি করা ছেড়ে দেব, কিন্তু খারাপ লাগছে এটা ভেবে যে কাজ করে তোকে মানুষ করলাম, এতদিন সংসার চালালাম, সে পেশা আজকে ছেড়ে দিতে হবে। তোমার সম্মানের জন্য আমরা যেমন সব সময় সবকিছু করেছি, এখনো সেটাই করব। না দাদা, তুমি তোমার পেশা কোনো দিন ছাড়বে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি চাকরি পেয়ে টাকার নেশায় অন্ধ হয়ে গেছিলাম, ভুলে গেছিলাম যে কোনো কাজই ছোট নয়। সৎ পথে কাজ করে রোজগার করছো, এতে খারাপ কি আছে? এটা আজ আমি বুঝতে পেরেছি দাদা। ভাই আমার, তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি রে, এই চিংড়ির পকোড়া বিক্রি করে। দাদা বৌদি, আমায় তোমরা ক্ষমা করো। আমি হারুর কথা শুনে তোমাদের সাথে এরকম খারাপ আচরণ করেছি, আমাকে ক্ষমা করে দিও। হীরা, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আরে নিয়ে যান অল্প দামে চিংড়ির পকোড়া। খাবেন একবার, ভাববেন 10 বার। খেয়ে যান। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এই রকম গল্প নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।